তো গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে অনেকেই আছেন, মা বোনেরা আছেন, সবাইকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, আজকে এই মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। আল্লাহ চাইলে আমাদের অন্য কোনো প্রাণী করে পাঠাতে পারতেন, যেটার কোনো অভিযোগ করার ক্ষমতা আমাদের ছিল না। ছিল একটা কুকুর যদি বানিয়ে পাঠাতো, আমাদের কিচ্ছু করার ছিল না। তার গায়ে একটা কোপ মেরেছে, সেখানে ঘা হয়ে পোকা হয়ে গেছে, মনের কষ্টটা বলার মতো শোনার মতো কোনো মানুষ আছে? বলার মতো কোনো জায়গা আছে না? তার সহযোগিতা করার মতো কেউ আছে? আল্লাহ চাইলে আমাদের এমন কোনো প্রাণী করে পাঠাতে পারতেন। তারপরেও দেখেন আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি না, অথচ একটা কুকুর কত আল্লাহর শুকরিয়া আদায় করে। আপনি যদি 3 দিন একটা কুত্তারে খাওয়ান, ও দেখবেন যে আপনার জন্য জীবন দিতে রাজি। ঠিক না বেঠিক? আমার অ্যাডভোকেট তাজউদ্দিন ভাই, উনি কুত্তা পুষেছে বাড়ি। পুষার পরে আমি ওনার বাড়ি একদিন গেছি, যে এই দরজায় টক টক করে ঘা দিয়েছি, দেওয়ার পরে কুত্তা ছিল গেটে। আরে বাবা, শুরু করি দিয়েছে। আরে বাবা, মানে আজান দিয়ে এই বলে তো নাকি? কুত্তার ভাষায় এটা বলে যে তুই কিরা কোনটা আছিস, তোর এত ভাব কিসি, খবরদার গেটের মধ্যে ঢুকবি না। আমি তোর ঢুকে দেবো, খবরদার খবরদার ঢুকে দেবো না। ভাই কুত্তার জন্য আলাদা কিছু খাওয়ায় না, যেগুলো খেয়ে অবশিষ্ট থাকে, কিছু হাড়, কিছু মাছের কাঁটা, এইগুলো কুত্তারে দেয়। তার জন্য ওই গেটে বসে ওইভাবে পাহারা দিচ্ছে। এর মধ্যে যদি ভাই টের পায়, এই সেতে গেটের সামনে এসে যদি দেখে যে আমি পরিচিত লোক কবির বিন সামাদ, ও দেখি গেট খুলিছে, খুলে কুত্তার খালি একবার বলি যাই, কুত্তা বুঝতে পেরেছে যে রং নাম্বারে ডায়াল করে ফেলেছে। ঠিক না বেঠিক? কুত্তার বোঝা শেষ যে রং নাম্বারে ডায়াল হয়ে গেছে, আমি বড্ড ভুল করে ফেলেছি, আমার মালিকের পরিচিত মানুষকে আমি ধমক দিয়েছি, আমি তারা গালি দিলাম, আমি তারা যা মনে চেয়েছে বলেছি। কেন বললাম? নিজের মধ্যে অনুশোচনা শুরু হয়ে যায়, কোনো কথা তো বলেই না, লেজটা একেবারে কাঁচা দিয়ে দেয়, আর মালিকের সামনে খালি কাচুমাচু করে, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। বলে না? বলে আর বলে যতক্ষণ পর্যন্ত মালিক স্বাভাবিক না হয় ততক্ষণ পর্যন্ত দেখবেন ওই কুত্তা। আর যদি চোর হয়, যদি মালিক ওইটা দেখে একটা লাঠি নিয়ে আসে, ওই মালিক গেট থেকে বের হওয়ার আগে কুত্তা বেরোয় চলে যায়। ঠিক না বেটি? খাওয়া পায় কি? হাড়, কাটা, উচ্ছিষ্ট, বাচ্চা পায়খানা করে রেখেছে ওইটুকু খায়। ঠিক তো? এই কুত্তা যদি এতটুকু খেয়ে মানুষের এত গোলামি করতে পারে, মালিকের যদি এত দেখে রাখতে পারে, যদি সে গেটে পাহারা দিতে পারে রাত জেগে জেগে, যে আল্লাহ আমাদের হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন, কান দিলেন, কথা বলার শক্তি দিলেন, এত সুন্দর চেহারা দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাজনীতি করার তৌফিক দিলেন, আবার শেখ হাসিনারও বিদায় করে দিলেন। ঠিক না বেটি? পরিবেশটা শান্ত করে দিলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত আমাদের দিলেন। একটা বউ দিয়েছেন, শীতের রাতে কম্বল গরম করা থাকে, আপনি তো তাস খেলে যেয়ে ঢোকেন খালি। ঠিক না বেটি? বউ দিয়েছে কার কার? হাত উঁচু করেন। বিয়ে করেছেন কয়জন? এটা হাত উঁচু করেন। লজ্জার কিছু নেই তো, আর একটা করবেন, ধান্দা আছে। হাত উঁচু করেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, অধিকাংশ বিবাহিত। হ্যাঁ অধিকাংশ বিবাহিত। চাষা শীত আর হাত বের করে ও বিয়ে করে, অত শোনে কিনা, অসুবিধা নেই। এই যে স্ত্রী, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া নিয়ামত, বলেন সুবহানাল্লাহ। বিয়ের জন্য কত মানুষ, কত মেয়ে দেখছে, পছন্দ হচ্ছে না, কত কবিরাজের কাছে যায়। দেখেন দিন আমার বিয়ে, হুজুরের কাছে যায়, হুজুর ফুটো দিয়ে কয় তোমার তো বিয়ে বন্ধ করতে গেছে। তা কি করতে হবে? তা 5,001 টাকা লাগবে। এই যে 5,001 টাকা দিয়ে দিলে। আবার বউ রাখার জন্য ওই বাজারে আপনার শিকড় 4-5টা তুলে নিয়ে গাছ, যে গাছ জীবনে কেউ কোনোদিন ও গাছ কাজেও লাগে না, ও শয়তানেরও লাগে না, মানুষেরও লাগে না, সেই গাছ কয়েকটা তুলে নিয়ে বাজারে বাস্তার পরে নিয়েতে বসেছে। বসিতে এক একজনের হাত তাকে দেখি কয় বুঝতে পারিস আপনার তো ব্যাস। এই দেখে এ তো কমন, অনেকের অনেক, এগুলো কমন আছে না? কিছু রোগ আপনার যদি দেখে আমি বলি যে ভাবির সাথে তো আপনার মাঝে মাঝে গোলমাল বাঁধে, হাত দেখে তো গোলমাল বাঁধে না, কথা কয় না। এই জাতীয় কমন কিছু বলে কয় আপনার একটু সমস্যা আছে। হ্যাঁ, তো এরপরে যে ব্যাস, যাই হোক, সব মিলাই ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত আমাদের দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কলিজার টুকরা সন্তান দিলেন,
যেই সন্তানের জন্য কত মানুষ কত দরবারে যায়, কত শিরকিয়াতে লিপ্ত হয়, কত পীরের দরবারে গেল, কত মাজারে গেল। কেউ বলল এই গাছটায় যদি একটা ইট বাঁধতে পারো, যদি এই গাছটায় একটা ইট বেঁধে রেখে যাও, তাহলে তোমার স্ত্রীর পেটে গর্ভের মধ্যে সন্তান যাবে। আমরা ওই গাছে ইট বাঁধি, এমন আছে না নাই? শিরকিয়াতে লিপ্ত হয় আল্লাহ বাদে, ওই গাছের সাথে ইট বাঁধে। কত ডাক্তার, কত কবিরাজ, সব জায়গা দৌড়ানো হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান যদি না দিতে চান, কোনো ডাক্তার কবিরাজের সন্তান হবে না। ওগো আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি যদি চাই কাউকে ছেলে সন্তান দিই, আমি যদি চাই কাউকে মেয়ে সন্তান দিই, আবার আমি যদি চাই কাউকে ছেলেও দিই মেয়েও দিই, আর আমি যদি চাই কাউকে কিছুই দিই না, এটা একমাত্র আমার হাতে। বলেন আল্লাহু আকবার। এটা কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্ত্রী দিলেন, আমাদের সন্তান দিলেন, বাবা ডাক শোনার তৌফিক দান করলেন। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে আছেন, মা ডাক শোনার তৌফিক দান করলেন। না চাইতেই আল্লাহ দিলেন। এ যেন মেঘনা চাইতেই বৃষ্টি, যে আল্লাহ আমাদের এইভাবে সন্তান দিলেন, স্ত্রী দিলেন, আপনজন দিলেন, আমাদের সম্পদ দিলেন, হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন, কথা বলার শক্তি দিলেন। সেই আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করে কখনো শেষ করতে পারবো না। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছেন তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। জিকির করা মানে স্মরণ করা, এরকম না যে আমরা আল্লাহ আল্লাহ বলবো, আল্লাহ আল্লাহ বলবেন কবির 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 কবির, এটা না। আমরা আল্লাহ আল্লাহ বলবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্মরণ করবেন, আমাদের স্মরণে রাখবেন, আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিবেন। আল্লাহ বলেছে আমার স্মরণ করো, আমার নিয়ামত খেয়ে অকৃতজ্ঞ হয়েও না। আর আমরা নিয়ামত খাই আর অকৃত। তাজউদ্দিন ভাই আমার আপেল নিয়ে গেছে বাড়ি, খাই বলি ভাই আপনি যে আপেল নিয়ে আইছেন, মা আরে বাবা এত স্বাদের আপেল জীবনে খাইনি। ও আপেল কি ওনার কারণে স্বাদ হয়েছে? স্বাদটা কার জন্য? এই জায়গায় একটুখানি আলহামদুলিল্লাহ মেরি দিলে খুব অন্যায় হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলা যাবে না? যাবে না। আল্লাহ আমাদের শক্তি দিয়েছেন। কবির বিন সামাদ প্রায় উদাহরণ দিতে চেয়ে বলি, কথা বলতেছি বলেই আছে, এখনো দাঁড়ানো বসা ভাইয়েরা আছেন, কথা বলতে পারছি তাই। শুধু জবানটা যদি না থাকতো, যদি বলে কয়জন থাকতেন? কয়জন থাকতেন? কত মিনিট থাকতেন? একটা বোবার সাথে কেউ কথা বলতে চায় না। কোনো বোবারে আপনি বোবার সাথে গল্প করেছেন কোনোদিন? একজন আছেন বলেন যে হ্যাঁ আমি বুবার সাথে গল্প, কি গল্প? আজকেও নামাজ পড়ে আমাদের মসজিদের বুবা, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমাদের গ্রামে 2 জন বুবা আছে, তার মধ্যে একজন নিয়মিত 5 ওয়াক্ত নামাজি। তো ওই নামাজ শেষ হলেই ও কিছু না কিছু বলবে, আমি ওর ঠিক মতো বুঝিও না। তবে আজ সন্ধ্যেবেলা মনে হইলো বলছে যে আজকে কোনো টেন্ডার নেই নাকি, মানে এরকম কিছু মাগরিবি নামাজ পড়ার পরে। তো বলছে যে কি আজ কন্ট্রি নেই নাকি? তো আমি বললাম আছে, পরে যাবো। বলছে ঠিক আছে, মানে ওর মতো বুঝলো আর আমি আমার মতো বললাম। আমি বুঝে নিলাম যে ও বলছে যে ও বুঝতেছে যে বলছে, তা আমি বলছে ঠিক আছে। বিষয়টা বুঝতে পারিছেন? মানে ও মনের ভাবটা প্রকাশ করলো যে প্রতিদিন তো কুপান্তে বেড়াও, তা আজকে নেই নাকি? ভাইরা আমার, এই যে বোবারা, ওর সাথে উজ্জুগ করে কখনো গল্প করতে চাই না, বরং চেষ্টা করি ও যেন আমার, কারণ সব কথা বুঝি না। ওরে ভাই তুই বকিস না, দিন কি বলছিস বুঝছি আমি, হয়ে গেল এই গল্প শেষ। বুঝি না তো যে আল্লাহ জবান দিয়েছেন, শুকরিয়া আদায় করবো না? বলেন আলহামদুলিল্লাহ।